আসসালামু আলাইকুম। মডেল এটা আরেকটা রিভলভ করছে, তাই আমি এখন এমসি আর সিপু সব দুটোটাই রিভলভ করবো। তাই দেখি স্টেপ বাই স্টেপ কাজটা করবো। আমি তুলছি সেটা ভিডিও করি নেই, চিন্তা করলাম যে ভিডিওটা যেটা হয়ে গেছে তুলছে হয় নাই, এখন এটা দেখি রিভলভ করবো আর আইসিটা পরিষ্কার করব, তারপরে লাগাবো আর অন করব, দেখবো যে কি হয়। এটা চালু হইতে বন্ধ হয়ে যেতে আপনার যে, তারপরে আমি একটু রিওয়ার্ড দিচ্ছি, কোনো রেসপন্সই নাই, কোনো চার্জের কোনো রেসপন্স নাই। তাই এটাকে আমি স্টেপ বাই স্টেপ কাজটা করতেছি, দেখতে থাকুন। কাজগুলো খুব সুন্দরভাবে করতে হবে। ভালো আছেন না? লাইন চলে দিন। এবারে হলো এই পালাই দিতে কইছি। কল দিয়ে দেন। কি কই? আরে বেসলে আবার দাম। কি টাইপ দিলিস? এইবার বেসলে আলহামদুলিল্লাহ, এখন আমি এটাকে রিভলভ করব। এমসি মাইক্রোস্কোপে ঝামেলা করে, তাই বাদ দিয়ে দিই। দেখুন বল প্লেট, তো ওটা হচ্ছে যে আপনার আইসিটার মডেল হচ্ছে কলকম। পরিষ্কার করে দেখে নিই। SDM 450, SDM 450, এইটা কলকম আইসি। এইটাকে আগে করব, তারপরে এটা হচ্ছে যে আপনার র্যাম আইসি, র্যাম আর স্টোরেজ অ্যাক্টিভিটি। এটা হচ্ছে 221 নম্বর আইসি। ওটার ডাইস আছে 450, দেখবো। 450
পাটনটা চাইছিলাম এখন মডিফাই করে দিতে, হ্যাঁ পোস্ট চেষ্টা হয় না করে নতুন লাগাইতে গেছি। নতুন লাগালে পাওয়া যায় না, তো ডিসপ্লে চেয়ে আমার একটু বেশি পয়সা বিল বিলের কথা কোয়া যায়। 825 750 805 ভালো আদার ফেল না। अरे हेरा भाई गाड़ी दे घूमने से कैसे হ্যাঁ গাড়ি দিয়ে गाड़ी दे घूमने से आवाज ना কে आज छोटी है ना मैं छोटे जाए चले बाबा घूमने से तुम मेरे पागला ना क्या हाल है चल काली से हां चल ना काली से गाड़ी छोड़ नहीं ले করতে করতে একদম হয়ে গেছে এসডিএম 450। তাহলে এই আইসি দিয়ে এটা রিভলভ করা, তাই এটা কি করব ইনশাআল্লাহ। দেখি স্টেপ স্টেপ দেখতে থাকুন। কানেকশন দিলে এটা বল করা আছে, সমস্যা নেই। আমি একটু হেডসিং টিপ দিয়ে আটকে দেবো, যেটা লড়াচড়া না করে স্মুথভাবে যে আমার কাজটা হয়। আপনার যাইয়া দেখছেন সুন্দরভাবে হেডসিং টিপ দিয়ে আমি এটা আটকে নিচ্ছি, যে আমার আইসিটা লড়াচড়া না করে। তো এখন আমি সুন্দরভাবে এটা ফিটিং করলাম। তো এখন এটার উপরে বল পেস্ট দেব। বল পেস্টটা শেষ হয়ে গেছে, বেশি ভালো নাই, দুই একটা কাজ করা যাইব। সুন্দর করে এটাকে দিতে হবে, বা এটা যারা জানেন তাদের জন্য খুব সহজ, যারা না জানেন তাদের জন্য খুবই কঠিন। অনেকেই জানে না এগুলো, তো ভাই এগুলো কেউ দেখাই দে না, সব হয়েছে নিজের অভিজ্ঞতা। কাজকে কেউ কইয়া বইলা খাওয়াইয়া কোনোদিনও হবে না। আপনি দেখবেন, আপনি করবেন, আপনার অভিজ্ঞতা বাড়বে। আর টুইজারটা এভাবে ধরবেন ফাঁক করিয়া, যে আপনার এইভাবে যদি ধরেন না আইসির ভিতরে, তাহলে যে বলগুলো এটাতে নষ্ট হয়ে যাবে। একটু ফাঁকভাবে রাখবেন, যে আপনার মতো আপনি কাজ করবেন। কিছু কথা বুঝছেন ভাই? এবং সুন্দর করে হালকা হালকা হিট দেবেন, দেখুন অটোমেটিকলি এটার বলটা অটোমেটিকলি নিয়ে নেবে। এটা আমার আর আপনার কোনো কাজ নাই, এটা মেশিনে আর আপনার এই ডিসপ্লেডই কাজটা করবে। ওকে, ডান। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হয়েছে। দেখছেন গরমে কেমন করতেছে, রৌদ্র যেরকমের, রৌদ্রের ভিতরে চাইলে মনে করেন যে ঝিলিক মিলিক করে না, ওরকম করতেছে। বাস, এখন এটাকে আমরা সিসে নেব। এটা নিজের টেকনিক, নিজের কাজ, নিজের যত সুন্দর করে করতে পারবেন। লাইট দিয়ে দিলাম। আমি আবার একটু রিহেট করলাম, এটা একটু শেষে রিহেট করলাম, তারপরে আবার একটু শেষে নিব। এটা সমান তালে হয়, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। বাস খালাস। দেখেন আছে এই কোনো একটু ময়লা, ময়লাটা সরাই দেবো। খোলার পর সব স্টেপ বাই স্টেপ দেখবেন কমপ্লিট। এটা এখন আমি খুলে নিব। দেখেন অবস্থাটা কি, কেন দেখেন কি ক্লিন।
সুন্দরভাবে গোছাই করতে হবে। এটা শেষ। তা আগে ফার্স্ট এটাই লাগাবো। আগে এমএমসি রিভলভ করবো না, আগে দেখবো যে আমার এটা লাগানোর পর কম্পিউটারের সাথে কানেকশন হয় কি, কম্পিউটারের সাথে একটা বুট পাবে। যেমন এটা যদি এমটিকে হয় তাহলে এমটিকে একটা বুট পাবে, আর যদি কলকম হয় এই কলকম একটা পুট পাবে কম্পিউটারে। যদি কলকম পুট পায় তাহলে আমার মাদারবোর্ড ওকে আছে, ডান। তাই এমসি লাগলে আলহামদুলিল্লাহ 100% এটা হয়ে যাবে। এখন এই আইসিটা লাগাবো। আইসিটা রিভলভ করা হয়েছে, তাই মাদারবোর্ডে কানেকশন করব। কানেকশন করার পর দেখব যে এই আমার বোর্ডটা, এই বোর্ডটা যে কম্পিউটারের সাথে যে একটা পুট আছে, একটা আছে কলকম পুট, এটা হচ্ছে কলকম আইসি, আর একটা আছে এমটিকে আইসি। এটা এমটিকে আইসি এমটিকে পুট পাইবে, আর কলকম আইসি কলকম পুট পাবে। যদি পুট পায় তাহলে বুঝুন আমার মাদারবোর্ড ডান, আর যদি মাদারবোর্ডে পুট না পায় তাহলে বুঝুন আইসি সমস্যা। তা আগে আমি এটা লাগাই লই, তারপরে আমি ইএমএমসি আইসি লাগাবো। বাস এটাকে একটু রিয়াক্ট করে নিলাম, পেজ দিয়ে বলগুলো খারাপ করে নিলাম। এদিকে নিয়ে নিই, আমি এটাকে একটু পেজ দেবো, পেজ দিয়ে একটু শক্ত করে নেব যে এক চান্স আমার আইসিটা যে লেগে যায়। ভাই আমি যেরকম করি আমার থিরুতে আমি কাজ করি, যার যার থিরুতে শেষে কাজ করবেন, কোনো সমস্যা নেই। এটার ডট আছে, যে কোনো আইসির একটা ডট আছে, এটার ডট হচ্ছে এই কোনা, আর এইটা ডট আছে। এই ডট আন্ডারলাইন আর ডট দেখে লাগাইবেন, তাহলে আইসি ঠিকঠাক মতো লাগবে। মাইক্রোস্কোপ ছাড়া এখন কাজ করতে পারি না, তাই ভিডিওটা করতেছি খুব কষ্ট করে, শুধু আপনাদের দেখানোর জন্য। না পেলে নাই থাক হয়। আইসিটা লাগানো শেষ, তাই এখন আমি একটুখানি ঠান্ডা হবে, তারপর কম্পিউটারের সাথে কানেকশন করবো বোর্ডটা, দেখাবো যে কম্পিউটার বুট পায় কিনা।
বন্ধুরা এখন আমার আইসিটি লাগানো শেষ, তা এখন আমি এইটা কম্পিউটার সাথে কানেকশন করব, দেখবো যে অটো ইডিএল মুড যে কথাটা বলছি লাগানোর আগে ওই জিনিসটা ঠিক আছে কিনা। তাহলে আমি এখন এটাকে লাগাবো, ডিসপ্লের সাথে কানেকশন করব বডিটা। ভাই দোকানে গিয়ে কাজ করি তো অনেক কথা বা অনেক ঝামেলা হইতে পারে, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, দুঃখিত। আর দেখেন আমি দেখাইতেছি কম্পিউটারে পুট দেখবেন যে পুটটা পায় কিনে, তাই এই আমি কানেকশন করতেছি। এই বিসমিল্লাহ যে এক্সান্সে যে জিনিসটা পায় এই কানেকশন করতেছি। মার্শাল্লাহ একটা শব্দ আসছে, শুনছেন কিনা জানি না। এই অটোমেটিকলি যে পুটটা পাওয়ার দরকার পুটটা কলম পাইছে, তাই না? ইউএসবি পুট এই যে পাইছে কলকম 800-908। তো আশা করি আমার মাদারবোর্ড ঠিক আছে। এখন ইএমসিটা আমি রিভলভ করব, রিভলভ করার পর আমি আইসিটা লাগাবো, তারপর দেখি যে আমার সেটটা রান হয় কিনা। সেটটা সমস্যা ছিল, সেটা চালু ছিল, এটা চালু সেটের ভিডিও আমার কাছে আছে। তাই আমার কাছে এই সেটটা ব্যাটারিটা রিপ্লেস করছিল, এটা ব্যাটারিটা রিপ্লেস করার পর তারপর মানে সপ্তাহখানে চালাইতে পারে কিনা, পারে নাই, মানে 3-4 দিন চালাইছে। চালানোর পর এই সমস্যাটা এরকম হয়ে গেছে, আমনে রাত্রে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর আর চালু হয় নাই। আমার এক ভাই সে তারপর আমার কাছে নিয়েছে, ভাই এই ঘটনা আমি নিয়ে তো চালাইতে পারিনি, দেখেন ব্যাটারি সমস্যা কিনা। তারপর আমরা নতুন ব্যাটারি আনছি, সে ভিডিও আমার কাছে আছে। অত কিছু দরকার নাই, যে আমার কাজ সমাধান হইলেই হয়েছে, তাই না? সে বলছে যে আপনি কাজ করেন, সমস্যা নেই, আপনার টোটাল যে বিল হয় বিলটা আমি দিয়ে দেবো, হয় সমস্যা যেটাই হয়। হ্যাঁ, এখন ভাই একটা মানুষের ব্যাটারি নিয়ে তো না চালাইতে পারলে তো ভাই নিজের কাছেই খারাপ লাগে। আর আমাদের ছোট শহর, আমরা তো পোল্ট্রি নিতে পারি না যে আজকে নিচ্ছেন তো নেন, আর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, এরকম পোল্ট্রি আমরা নিতে পারি না, কারণ আমাদের সবই ভাই ব্রাদার। রাত পয়লে তাদের মুখ দেখতে হয়, তাই না? এরকম সিস্টেমই আমাদের কাজ করা লাগে। আর দূরের দোকান থাকলে তো ভাই কই লাভই নাই, কারণ এরা দেখি না ভাই, এরা যে কাজ করছে কাজের হিসেবে এরা কথা বলে, আমার পারি না। যাই হোক, দোয়া করবেন যে সবাই এরকম সুন্দরভাবে সার্ভিস দিতে পারি। আর কাজটা দেখেন, এটা বসাইয়া এই যে আমার বসানো শেষ, খুব সুন্দরভাবে বসাতে হবে। বসানোর পর এটা চাইপে ধরছি, তারপরে এটা দিয়ে আমি একটা আটকাই নেব, যেটা না নড়াচড়া না করে। দেখেন ঠিক আছে, এটা না দিলে নড়াচড়া করবে। এটা লাগানো আসলে আরও বল করা হয়েছে এটা দিয়ে, এই জন্য আর ঝামেলা হয়নি। তাই এটা আগে দেখানোর দরকার নেই, এটা স্টেপ বাই স্টেপ ওই যেরকম বল করছে ওইরকমেরই। তাই আমি করতেছি এইটা। প্রিয় বন্ধুরা, আমি হিট দিয়ে বল করা শেষ। তা এখন আমি এটাকে একটু শেষে নেব সমান করে, বাস খালাস। আরেকটা হিট দেব। একটু বড় আইসিতে একটু ঝামেলা হয়, কিন্তু ছোট আইসিতে একবার দিলেই হয়ে যায়। একটু বড় আইসিতে ঝামেলা করে, এক সাইডে একুরেটভাবে চাপ পড়ে না, এই জন্য পেস্টটা ঠিকমতো লাগে না। যে ভাই যদি কাজটা হয়, আমার ছোট ভাই হিসেবে পাশে থাকবেন। বাস এখন এটা শেষ, এটা কাজ শেষ। এই দেখেন আমি এটাকে ছুটিয়ে ফেলাইতেছি। বলটা কি সুন্দর হয়েছে। এই এটাকে একটা পেজ দিয়ে আমি দোকানে অনেক শব্দ, দোকানে অনেক লোক আছে, তারা অনেক কথা বলে, এই জন্য ভাই আমি আপনার কাছে দুঃখিত।
এত শব্দের ভিতরে কথা যদি ভালো না বুঝতে পারেন কাজটা দেখবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। শেষ। আর যদি এটা না হয় তা আশা করি যে আমার আইসি যখন ভালো আছে, এই আমার এই সিপিআইসি ভালো আছে, তা এমএমসি আইসি যদি কাজ না হয় এমএমসিটা আবার তুলে বক্সের সাথে কানেকশন করব, ইজিটেক প্লাসে কানেকশন করব। যে সমস্যাটা আইসি থেকে ওরকম হতে পারে, অনেক সমস্যা দেখা দিয়েছে ভাই, সেটা আমি বলতে পারবো না, অনেক ঝামেলা করছে। তৎক্ষণে অটো রিকভারি মোড করছে, ফাস্ট বুট মোড করছে, আপনার কয়েকটা সেক্টরে ঝামেলা করছে। আলহামদুলিল্লাহ এখন যদি সমস্যার সমাধান হয় দোয়া করবেন, এক চান্সে যে কাজটা হয়ে যায়। যে কোনো আইসি লাগানোর আগে আন্ডারলাইনগুলো সুন্দর করে দেখে নেবেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আর এই যে ডট আছে আইসির একটা, ওই ডটটা সুন্দরভাবে দেখবেন। দেখুন অটোমেটিকলি আইসিটা বসে গেছে। আমি একটু টোক্কা দেবো আইসিটাকে যে সুন্দরভাবে লেগে যায়। বাঁকা হয়ে গেল, একটু পেস্ট দিয়ে নিই। অটোমেটিকলি আইসিটা আবার বসে গেছে, পেস্ট দেওয়া হয়নি তখন। আলহামদুলিল্লাহ আইসিটা বসানো হয়েছে, তা যাই হোক একটু ঠান্ডা হোক, তারপর দেখেতেছি অবস্থাটা কি, সেটা রান হয় কিনা। বন্ধুরা আইসিটা লাগানো শেষ, তাই এখন এটাকে আমি মাদারবোর্ডের সাথে কানেকশন করে দেখবো যেটা রান হয় কিনা। আইসিটা ধরে গেছিল, সব ক্লিয়ার। তো বিসমিল্লাহ, এক্সচেঞ্জ 9 আশা করি চালু। মাশাআল্লাহ ভাইব্রেট করছে, এই দেখুন ব্লু স্ক্রিন আসছে, ব্লু চার্জিং লোগো আসবে ইনশাল্লাহ। যে চার্জিং লোগো আসলো, তা ফুল কমপ্লিট হোক তো দেখাই। কমপ্লিট হইলে আলহামদুলিল্লাহ। চার্জিং লোগো আসে বড়। এটা কোনো সেটটা আগে রিভলভ করা ছিল, তারপরে হঠাৎ করে রিয়েট করার পর বন্ধ হয়ে গেছে। আপনাদের স্টেপ বাই স্টেপ সবই দেখাইছি, কিন্তু আইসিগুলো তোলার অবস্থাগুলো দেখাই নেই আমি। তাই এখন আমি যেটা দেখাইতেছি সেটা যে রান হয়েছে, তা ফুললি রান হোক দেখাবো, যে আশায় আছি। উল্লেখ করলে তো হইতেছে না, এরকম সমস্যাই ছিল নাকি জানি না, এরকম হ্যাং লোগোই থাকে।
যাই হোক এই পর্যন্ত আমার ভিডিও এই সেটটা হইলো M02s স্যামসাং গ্যালাক্সি M02s সেটটা অন করলাম। চার্জিং লোগো এর দাঁড়াই রয়েছে, দেখি এখন অন হয়েছে, ফুল আসে কিনা। ডিসপ্লে রিপ্লেস করা, ডিসপ্লে সমস্যা, যে কোনো দিয়ে ভাঙ্গা।